নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলের পক্ষ থেকে। আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আগামী কয়েকদিন প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ৫ দিন কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। চলে যাচ্ছি সরাসরি উইন্ডি স্যাটেলাইটের মাধ্যমে। আজ বিকেলের পর থেকে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা, যে বোলপুর, কাটোয়া, মেহেরপুর, সঙ্গে কৃষ্ণনগর, চাকদা, বনগাঁ, হাবড়া, এই সমস্ত জায়গাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে খড়গপুর রয়েছে, চন্দ্রকোনা রয়েছে। এই যে জায়গাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা, এই যে জায়গা যেমন খড়গপুর এই এরিয়া, খড়গপুর, ঝাড়গ্রাম, বালিচক, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতেও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইদিকে আহ, উত্তর পরগনার যে জেলা, সেখানে বিশেষ করে বনগাঁ এইসব এরিয়াতেও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একেবারে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে বিশেষ করে এইসব জেলাগুলিতে আজ বিকেলের পর থেকে কালবৈশাখীর পূর্বাভাস, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। বর্ধমান, বোলপুর, কৃষ্ণনগর, অর্থাৎ নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, বোলপুর, বীরভূম, দুর্গাপুর, আসানসোল, সঙ্গে বাঁকুড়ার কিছু অংশ এবং পশ্চিম মেদিনীপুরের যে জায়গা ঘাটাল, কেশপুর, মেদিনীপুর টাউন, শালবনী, খড়গপুর, সঙ্গে চন্দ্রকোনা রোড এবং চন্দ্রকোনা, ক্ষীরপাই, এই সমস্ত জায়গাতে বিকেলের পর থেকে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বহরমপুর, এই সমস্ত জায়গাগুলোতেও বৃষ্টিপাতের আপডেট রয়েছে। বহরমপুর, মুর্শিদাবাদ, গোসাবা, সাগরদিঘি, এইগুলোতেও রয়েছে। এবার চলে যাচ্ছি বৃষ্টিপাত, একবার দেখাচ্ছি বৃষ্টিপাতের। বিকেলের পর থেকে এই সমস্ত যে জায়গা ঝড় বৃষ্টি তো থাকবেই, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, সিউড়ি, বোলপুর, এই সমস্ত জায়গা, সঙ্গে বাংলাদেশের কিছু অংশ রয়েছে এর মধ্যে। বাকি খড়গপুর, চাকুলিয়া, বারিপাতা, উড়িষ্যার উপকূলবর্তী যে জায়গা বালেশ্বর, এই সমস্ত জায়গাগুলিতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী যে জায়গা শ্যামনগর, গোসাবা, দক্ষিণ চব্বিশ পরগনার যে জায়গা, সেখানেও এই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বিকেলের পর থেকে। এবার সরাসরি চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে কী আপডেট রয়েছে একবার দেখানোর চেষ্টা করব। সেই অফিসিয়াল পেজে চলে যাচ্ছি। অফিসিয়াল পেজে আজকের দিনের জন্য আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। যে ওয়ার্নিং আপডেট রয়েছে, সেখানে সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, আজ থেকে আগামী 19 তারিখ অবধি উত্তরবঙ্গের যে জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, এই পাঁচটি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ওয়ার্নিং ফর গাঙ্গেস্ট্রি, ওয়েস্ট বেঙ্গল, একেবারে স্বস্তির বৃষ্টি শুরু হয়ে গেছে গতকাল থেকে। প্রবল ঝড় বৃষ্টি, প্রবল কালবৈশাখীর, কোথাও দমকা হওয়া 40 থেকে 50, কোথাও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টিও হয়েছে। বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, বনগাঁ এলাকায় প্রচণ্ড ভারী বৃষ্টি হয়েছে। গতকাল সন্ধ্যের পর থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে। অর্থাৎ 16 থেকে 19 দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতেই এই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। বিকেলের পর থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস সবথেকে বেশি রয়েছে, যেটা আমি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। সারাদিন রৌদ্রোজ্জ্বল ওয়েদার থাকবে, বিকেলের পর থেকে মেঘলা আকাশ থাকবে, সঙ্গে সেই ঝড় বৃষ্টির যে পূর্বাভাস শুরু হয়ে যাবে বিকেলের পর থেকে। এবার একবার সাউথ বেঙ্গল জেলা পেজে গিয়ে আপডেট করবো, সেখানে আজকের দিনের জন্য আবার কী গুরুত্বপূর্ণ আপডেট আছে, বা আগামী 5 দিনের জন্য আবার কী গুরুত্বপূর্ণ আপডেট আছে। চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজের জেলাভিত্তিক পেজে। যে ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ, আগামী 21 তারিখ অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 বর্ধমান,
সঙ্গে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিমের যে জেলা সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি, অর্থাৎ সব জেলাতেই বৃষ্টিপাত চলবে। ওয়ার্নিং যে আপডেট রয়েছে সেখানে 16 থেকে 19 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলা সেখানে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট দিয়েছে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া প্রায় সমস্ত ডিস্ট্রিক্টেই হবে। বিকেলের পর থেকে এই ঝড় বৃষ্টির সম্ভাবনার আপডেট সবথেকে বেশি। কোথাও 30 থেকে 40, তো কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া, সঙ্গে স্বস্তির বৃষ্টি। তাপমাত্রা একেবারেই স্বাভাবিকের কাছাকাছি থাকবে, নর্মাল টেম্পারেচার। সেই অতিরিক্ত গরম, অস্বস্তিকর গরম আর থাকবে না। আগামী 19 তারিখ অবধি গরমের পরিস্থিতি আর থাকবে না, একেবারেই স্বাভাবিক ওয়েদারই থাকবে। এই হলো দক্ষিণবঙ্গের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। উত্তরবঙ্গের জেলার পেজে গিয়ে আপডেট করব, সেখানে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে বা ফোরকাস্ট বা পূর্বাভাস দিয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এই সমস্ত 5টি জেলা সেখানে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। একেবারে হেভি রেনফল, 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টির পূর্বাভাস, থান্ডারস্টর্ম, লাইটনিংয়ের সতর্কতা। দার্জিলিং, সঙ্গে রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে রয়েছে নিচের 3টি জেলা, 2 দিনাজপুর, মালদাতেও নর্থ দিনাজপুর সেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি 2 সাউথ দিনাজপুর এবং মালদাতে থান্ডারস্টর্ম, লাইটেনিংয়ের সতর্কতা। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই হলো আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে যে বর্ষার আপডেট, বর্ষা কবে ঢুকবে এই নিয়ে যে আপডেটটা দিয়েছে সেটা একবার জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আগাম বর্ষা নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়লেও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নির্ধারিত দিনের 5 দিন আগে ঢুকে পড়েছে আন্দামান নিকোবরে। নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। পরিস্থিতি অনুকূল, আগামী 3-4 দিনের মধ্যেই মৌসুমী বায়ু নতুন করে মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঢুকবে। আন্দামান দ্বীপপুঞ্জের বাকি অংশকে ঢুকে পড়বে মৌসুমী বায়ু, অর্থাৎ এই সমস্ত জায়গাগুলিতে ইতিমধ্যেই ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। একেবারে এই মৌসুমী বায়ু ধীরে ধীরে কেরলে প্রবেশ করবে, কেরল থেকে উত্তরবঙ্গ এবং পরে দক্ষিণবঙ্গে আসবে নির্ধারিত সময়ের আগেই। এই বৃষ্টি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের যে বৃষ্টি, একটা ঘূর্ণাবতের জেরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘূর্ণাবত রয়েছে। যেমন উত্তর পূর্ব অসম, কঙ্কন এবং গুজরাটে একটি সক্রিয় ঘূর্ণাবত রয়েছে। আন্দামান সাগরেও রয়েছে একটা সক্রিয় ঘূর্ণাবত। উত্তরাখণ্ডেও রয়েছে আরও একটি ঘূর্ণাবত। আরও ঘূর্ণাবত রয়েছে বিহার, উত্তরবঙ্গের উপরে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন তামিলনাড়ু উপকূলে রয়েছে সক্রিয় ঘূর্ণাবত। এই ঘূর্ণাবতের জেরেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির ঘূর্ণাবতের জেরেই। এই হলো সম্পূর্ণ আপডেট আবহাওয়ার, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট একেবারে দেখানোর চেষ্টা করলাম। আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজে যে আপডেট হয়েছে সকালেরই যে গুরুত্বপূর্ণ আপডেট, সেই আপডেট থেকে আপডেট করলাম আপনাদের। ভিডিওটি যদি